তো সন্দেশখালিটা একা নয়, জানো তো, সারা পশ্চিমবঙ্গে প্রচুর সন্দেশখালি আছে। আমাদের এখানে বিস্ফোরক, বিরাট বিস্ফোরক, জানো তো, সেই বিস্ফোরণে কিন্তু সারা পশ্চিমবঙ্গ উড়ে যাবে। এই রকম সব এখানে পুষে রাখা হয়েছে সেই সব টেররিস্টদের। যারা ইন্ডাস্ট্রি বলে তারা বোকার মতো কথা বলে। কেউ কেউ বলে না আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। ইন্ডাস্ট্রি এখনো হয়নি, একেবারে গা জোয়ারি হচ্ছে, মাফিয়াগিরি হচ্ছে আমাদের ট্রেডে। পাপি অধিকারী এত কাজ শিখে রেখে দিয়েছে যে আলাদা করে আর ওদের তাঁবেদারি করে আর কাজ পাওয়ার কোনো প্রয়োজন বলে মনে করি না আমরা। ঢের ঢের ন্যাকামি দেখা হয়ে গেছে। সংসদ তৈরি করে ওরা সাংসদ, দে আর দ্য পার্লামেন্টারিয়ানস অ্যান্ড দে নেভার গো। ওরা কখনো পার্লামেন্টে যায় না, তাদের কোনো পার্সেন্টেজই নেই। তারা নারী জাতি নয়, তারা শুধুই পয়সা রোজগার করার একটা ইনস্ট্রুমেন্ট। তোমাকে তো এখন পাওয়াই যায় না, খুব রেয়ার পাওয়া যায়। পলিটিক্সের মঞ্চেই তোমাকে পাওয়া যায়। কোন সময় তুমি এর মনে হয় না যে দুঃখ দিয়ে দিচ্ছ? কেন দুঃখ দিচ্ছি? আমি কাজও করছি না, দুঃখ কিছু নেই। আমি আমার কাজ করছি চিরকাল, ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকে কাজ করছি। এবার সে খুব ক্লিশেড মনে হবে যে দেশ সেবার জন্য কাজ করছি না। দেশের জন্যও তো কাজ করতে হবে। সবাই শুধু নিজের জন্য বাঁচবে আর দেশের জন্য ভাববে না, সেটা এই ভাবটা কিন্তু প্রত্যেকের মধ্যে আসা উচিত। জাতীয়তাবাদী ফিলিং আসা উচিত এবং কাজ করা উচিত। শুধু নিজের জন্য না, নিজের জন্য অনেক বাঁচা হয়েছে, এবার একটু সকলের জন্যে বাঁচতে হবে, সকলকে নিয়ে বাঁচতে হবে, সকলের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে। সন্দেশখালি নিয়ে তুমি কি বলবে, যা চলছে এখন? এই যাচ্ছে তাই ব্যাপার যাচ্ছে। সন্দেশখালিটা একা নয়, জানো তো, সারা পশ্চিমবঙ্গে প্রচুর সন্দেশখালি আছে। তোমরা তো সাংবাদিক, তোমরা খুঁজে খুঁজে বার করো কোথায় কোথায় সন্দেশখালি হচ্ছে, কোথায় আমাদের এখানে বিস্ফোরক, বিরাট বিস্ফোরক, জানো তো, সেই বিস্ফোরণে কিন্তু সারা পশ্চিমবঙ্গ উড়ে যাবে। এই রকম সব এখানে পুষে রাখা হয়েছে সেই সব টেররিস্টদের। এইসবও হচ্ছে, তোমরা খোঁজ করো। আমরা যে বেঁচে আছি আজকে এখনো পর্যন্ত, সেটা একটা বিরাট ব্যাপার। আর এই যে দেব যেটা বলেছে যে তাকে নিয়ে যে ইডি তলব করেছে, তিনি এটা বলেছেন যদি তাকে প্রমাণিত করা যায়, যদি সেই ভিডিও বা যাই হোক যে প্রমাণ সামনে আসে, তাহলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে। তো তুমি এটা নিয়ে? তো ইন্ডাস্ট্রি হয়নি, এটা কোনো ট্রেড। যারা ইন্ডাস্ট্রি বলে তারা বোকার মতো কথা বলে। কেউ কেউ বলে না আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। ইন্ডাস্ট্রি এখনো হয়নি। সো ইউ শুড অল কাম আপ উইথ আইডিয়া দ্যাট ইউ শুড মেক ইট অ্যান ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হয়নি। ইন্ডাস্ট্রি হলে এতদিন বাদেও কিন্তু কাজের জন্য আমাদের দৌড়তে হয় না। আমরা যে বয়সে পৌঁছেছি, আমরা পেনশন পেতাম, আমরা অনেক নানা রকম সুযোগ সুবিধা পেতাম। ইন্ডাস্ট্রি বলে কিছু নেই এখনও। আর ইন্ডাস্ট্রি তো যদি ওই সৌরভ বিশ্বাস অ্যান্ড কোম্পানি, আমি কালকে একটা শুটিং আমাদের ক্যান্সেল হয়েছে, মাত্র 2 জনের শুটিং ছিল, সেখানে 50টা টেকনিশিয়ানস রাখতে হবে। এসব ভোট ব্যাংক। কাদের ভোট ব্যাংক? সৌরভ বিশ্বাসদের ভোট ব্যাংক, টোটাল তৃণমূলের ভোট ব্যাংক। এতগুলো টেকনিশিয়ানস, তারা কোনোদিন কিছু জানে না। তারা সব আমাদের টলিগঞ্জে কাজ করছে, আমাদের টলিগঞ্জ ট্রেডে কাজ করছে। এরা সব ভোট ব্যাংকস। এবং এত লোক, 50টা লোককে দেখছিল, 50টা লোককে চাকরি দিয়ে দিলাম। 50টা লোকের না, একদিনের কাজে 2টো মাত্র আর্টিস্ট। এই যে তুমি আমি যে কাজ করছি, তোমার মাত্র 1জন ক্যামেরাম্যান। আচ্ছা ধরো এটা সিনেমা, আরও 10 জন থাক, 50টা লোককে রাখতে হবে। কিসের ক্যাটওয়াক ঘরের মধ্যে? ভুল ভাল সমস্ত, এবং কোনো লিখিত কোনো নিয়ম নেই। একেবারে গা জোয়ারি হচ্ছে, মাফিয়াগিরি হচ্ছে আমাদের ট্রেডে। এগুলো বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এবং আর্টিস্ট ফোরাম ফেডারেশনের থেকে এই জন্য আলাদা হয়ে গেছে। ভাবতে হবে। তোমরা ভাবো, তোমরা এগুলো ভাবাও, তোমরা যাও, তোমরা তাদের সাথে কথা বলো। আমরা কটা লোক বকর করলে আমাদের তো এমনিতেই কাজ দেয় না। আর কাজ, পাপি অধিকারী এত কাজ শিখে রেখে দিয়েছে যে আলাদা করে আর ওদের তাঁবেদারি করে আর কাজ পাওয়ার কোনো প্রয়োজন বলে মনে করি না আমি অন্তত। মিমি চক্রবর্তী হঠাৎ করে রিজাইন করেছেন এত বছর। এইসব ন্যাকামি, ঢের ন্যাকামি দেখা হয়ে গেছে। সংসদ তৈরি করে ওরা সাংসদ, দে আর দ্য পার্লামেন্টারিয়ানস অ্যান্ড দে নেভার গো। ওরা কখনো পার্লামেন্টে যায় না, তাদের কোনো পার্সেন্টেজই নেই। এবং এই যে এখন যে ও রিজাইন করে দিল, এইবার আমাদের পয়সায় সে রিটায়ারমেন্ট ফিজগুলো পাবে, পেনশন পাবে, তার প্লেনে ও সব দেবে। এগুলো বাদ দিক, এগুলো বলুক এগুলোও আমরা রিটায়ার করে দিলাম, এগুলো তোমরা নিয়ে নাও। এসব ন্যাকামি ঢং করে কি হবে? দেব বলেছে যে আমি কাজ করব না, কারণ এটা একটা সকলের মধ্যে একটা ক্রিয়েট করা হলো। এবং তারপরে ওনার দিদি বলল না তুমি করো,
কারণ দেবদেবী ছাড়া তো এখানে কিছু হয় না। তা যাই হোক, এটা দিলীপদার কথা, দেবদেবী ছাড়া এখানে কিছু হয় না। তো ঠিক আছে, দেব এলে এবার দেবীকেও কি হয়তো আবার জনসমক্ষে বলতে হবে যে হ্যাঁ না আমাকে দীপ বলেছে তাই আমি আবার এলাম। আর নুসরাত কোথায় গেল? এত যে কাণ্ড হচ্ছে সে কোথায় গেল? তাকেও তো ভাবতে হবে। সন্দেশখালী নিয়ে এটা কেউ কোনো রিয়াকশন দিচ্ছে না, কেউ কিছু মুখ খুলছেন না, অথচ তারা তো মেয়ে। কেন নিয়ে রিয়াকশন দেবে? তারা মেয়ে নয়, তারা নারী জাতি নয়, তারা শুধুই পয়সা রোজগার করার একটা ইনস্ট্রুমেন্ট। তারা কেউ নয়, তাদের মানসিকতা, তাদের কিচ্ছু নেই। তারা স্ক্রিপ্ট পায় এবং অভিনয় করে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওরা কেউ না আসলে, ওরা ভোট ব্যাংকস, ওদেরকে দিয়ে ভোটটা পাওয়া যায়। ওরা কেউ না, ওরা কিচ্ছু নয়। এখনও পর্যন্ত যদি না কথা বলে, কয়েকজন কথা বলছে, ভুলভাল কথা বলছে। বাবান সেন অর্থাৎ কৌশিক সেন কথা বলেছে যে ওর খুব রাগ হয়ে যাচ্ছে, কেন স্মৃতি ইরানি বলেছে শুধু হিন্দু মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। তাহলে why don't you go yourself and see যে ওখানে ওই মেয়েগুলো বলছে যে হিন্দু মেয়েদের ধরে নিয়ে যায়। ওরা বলেছে, যারা তৃণমূলের লোক, ওখানে তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি নেই। তাহলে চিরঞ্জিত বলছে এর মধ্যে অন্য গন্ধ বেরোচ্ছে। আরে বাবা, বিধায়কের পদগুলো ছেড়ে দাও, ছেড়ে মেয়েগুলোর পাশে দাঁড়াও, অনেক বড় হিরো থাকবেন অনেক বেশি দিন। আপনাদের সাথে আমি কাজ করেছি, আমি দুঃখিত এসবের জন্য যে হিরোইন, আমাদের যে হিরো ওয়ার্শিপ করা হয় না, শুধু আমাদের অভিনয়ের জন্য নয়, আমাদের কমপ্লিট স্ট্যাচারের জন্য। আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি, আমাদের পড়াশোনা কি, আমরা কোথা থেকে বিলং করেছি, কোন ফ্যামিলি থেকে বিলং করেছি। শৈল চক্রবর্তীর ছেলে যদি এই সমস্ত কথা বলে তাহলে তো শৈল চক্রবর্তীর অপমান হয়, তাই না? তাই যে কোনো কথা বলবার আগে, ওরা কিন্তু অভিনেত্রী নয়, আর অভিনেত্রী সম্পর্কে একটাও কথা বলবে না, কারণ একটা অভিনেত্রী হতে গেলে কিন্তু তাদের পেছনে অনেক 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 বেশি স্ট্রাগল থাকে, কষ্ট থাকে। সেসব না জেনে না বুঝে আপনারা ওই সন্দেশখালীর মা বোনেদের অভিনেত্রী বলে দিলেন। এত বড় সাহস, এই দুঃসাহস আপনাদের হয় কি করে? নিজে যান। ইফ ইট হ্যাড বিন ইন ইয়োর ফ্যামিলি, ইফ এনি অফ ইয়োর ফ্যামিলি গট ভিক্টিমাইজড লাইক দিস, আপনারা কি বলতেন? আপনাদের প্রত্যেকের বাড়িতে মা বোন আছে, মেয়ে আছে, কই তাদের নিয়ে তো কথা বলেন না? হ্যাঁ, তাদের যদি কিছু হতো বলতেন এইভাবে এরা অভিনেত্রী? কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধ, কিসের গন্ধ ভাই? একটাই গন্ধ, পদে থাকার লোভের গন্ধ পাচ্ছি আপনাদের প্রত্যেকটা কথা থেকে। আমাদের এখানে বিস্ফোরক, বিরাট বিস্ফোরক, জানো তো? সেই বিস্ফোরণে কিন্তু সারা পশ্চিমবঙ্গ উড়ে যাবে, এইরকম সব এখানে পুষে রাখা হয়েছে সেই সব টেররিস্টদের।